নমস্কার মিত্র, আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল জগতে স্বাগত। তো মিত্র, আজকে আমি আলোচনা করব রাশিচক্রের যে একাদশতম রাশি কুম্ভ রাশি। আজকে আমি আলোচনা করব কুম্ভ লগ্ন নিয়ে। আমি গত এপিসোডে আলোচনা করেছিলাম কুম্ভ রাশি নিয়ে, তো আজকে আমি আলোচনা করব কুম্ভ লগ্ন নিয়ে। এই কুম্ভ লগ্নর জাতক বা জাতিকারা কেমন হবে, তাদের চারিত্রগত বৈশিষ্ট্য কী হবে, তাদের পেশা কী হবে, তারা কেমন স্বভাবসম্পন্ন মানুষ হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো আলোচনা করার আগে আপনাদের আমি বলবো যে আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এবং আপনারা যদি আপনাদের চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য, এবং অবশ্যই লাইক করবেন। আমি আবার বলি, আপনাদের এই কুম্ভ লগ্ন সম্পর্কে যদি জানতে হয় তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝবেন যে কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের চারিত্রগত বৈশিষ্ট্য কী হবে। তো আসুন আমরা আলোচনা করি কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের স্বভাব, চরিত্র, বৈশিষ্ট্য, কি পেশা করবে, কতদিন বাঁচবে, সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আসুন, এই কুম্ভ লগ্নের জাতক বা জাতিকার একটু খামখেয়ালি ধরনের লোক হয়। কুম্ভ লগ্নের জাতক বা জাতিকার একটু খামখেয়ালি ধরনের লোক হয়। তাদের চালচলন বা ভাবভঙ্গির মধ্যে প্রায় কোনো না কোনো রকম একটা অসাধারণত্ব থাকে। এদের চালচলন বা ভাবভঙ্গির মধ্যে একটা অসাধারণত্ব থাকবে। বিজ্ঞানের দিকে, অর্থাৎ বিজ্ঞানের দিকে, এবং গৃহবিদ্যা, যোগ অর্থাৎ যে মেডিটেশন, সম্মোহনী বিদ্যা, জ্যোতিষবিদ্যা, এই প্রভৃতির দিকে তাদের একটা ঝোঁক থাকবে। বৈজ্ঞানিক গবেষণা এবং সাহিত্য ও শিল্পের দিকে এদের একটা অনুরাগ থাকতে পারে। নিজে কার্যত কিছু করুক আর নাই করুক, অন্তত এইসব ব্যাপারে তিনি উৎসাহ দিতে খুব ভালোবাসেন। এই কুম্ভ লগ্নে জাতক জাতিকারা এদেরকে উৎসাহ দিতে কিন্তু খুব ভালোবাসেন। তিনি নির্জনতা ভালোবাসেন। সমাজে মেলামেশার চেয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা তার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এবং একান্ত সময় অর্থাৎ নির্জন নিরিবিলিতে তিনি নিজে একটা কল্পনার জগতে থাকতে ভালোবাসেন। তিনি কল্পনার জগৎটাকে বেশি পছন্দ করেন। তার অনুভূতিগুলো বেশ গম্ভীর, একটা একনিষ্ঠতার পরিচয় পাওয়া যায়। তিনি যাকে ভালোবাসেন, এই কুম্ভ লগ্নের জাতক বা জাতিকারা যাকে ভালোবাসেন, তার কাছে নিজেকে একান্তভাবে দান করে দেন। সেক্ষেত্রে সে জাতিকুল, ধর্ম, নিন্দা, প্রশংসা, তার কোনো এই কথাগুলো মাথায় আসবে না। তিনি হয়তো নিজেকে স্ত্রীর একান্ত অনুরক্ত এবং আদর্শ স্বামী হতে পারে। আবার যদি অন্য কোনো স্ত্রীলোকের উপর তার স্নেহ বা প্রীতি বর্ষণ হয় বা অর্পিত হয়, তাহলে তিনি সব কলঙ্ককে তুচ্ছ করে সমাজ ও পরিবারের সকল গঞ্জনা মাথায় করে নিতেন পারেন। এবং সাধারণত দেখা যাচ্ছে যে কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের ইচ্ছা শক্তি দৃঢ় হয়ে থাকে। এরা সহস্র বাধাবিঘ্নের বিরুদ্ধে দাঁড়িয়েও তিনি নিজে অটলভাবে কাজ করতে পছন্দ করেন। জাতক নির্জনতা প্রিয় বটে, অর্থাৎ জাতক নির্জন নিরিবিলি জায়গায় থাকতে পছন্দ করেন, কিন্তু তিনি মনুষ্যদেশী নন। তিনি সাধারণ প্রফুল্লচিত্ত ও আনন্দ, অর্থাৎ তার মধ্যে সদানন্দ ধরনের লোক হবেন তিনি। তার সামাজিক ব্যবহারে মাধুর্যপূর্ণ এবং কথাবার্তায় বেশ মোলায়েম ভাব থাকবে, একটা মসৃণ ভাব থাকবে, একটা সুন্দর ভাব থাকবে। বন্ধু হিসেবে তার কাছে থেকে অকৃত্রিম ও প্রগাঢ়তা দুই পাওয়া যায়। তিনি যদি একবোকা লোক, তাহলে তার মনের মধ্যে বিদ্বেষ বেশি দিন স্থান পায় না। সঙ্গীত, নাট্যকলা প্রভৃতির দিকেও তার কিছু অনুরক্ত থাকা অসম্ভব নয়, অর্থাৎ সম্ভব। উচ্চপদ, প্রতিষ্ঠা, সম্পদ জাতকের অকাম্য নয়, কিন্তু পদ, প্রতিষ্ঠা বা অর্থপ্রাপ্তির পক্ষে নানা রকম বাধা বিঘ্ন কিন্তু উপস্থিত হবে। অধিকাংশ স্থলেই কাম্য বস্তু তার করায়ত্ত হয় না, কিন্তু বাধাবিঘ্ন ও বিলম্ব নিরুৎসাহ হয়ে জাতক যখন সব আশা ত্যাগ করেন, তখন অকস্মাৎ ও অযাচিতভাবে প্রার্থিত সম্মান বা অর্থ তার কাছে এসে পড়ে। তাহলে
তিনি যখন, তাহলে এটা কী বুঝলাম আমরা, যে বাধাবিঘ্ন ও বিলম্বে নিরুৎসাহ হয়ে জাতক যখন সব আশা ত্যাগ করে দেয়, তখন অকস্মাৎ অযাচিতভাবে প্রার্থিত সম্মান বা অর্থ তার হাতে এসে পড়ে। এটা প্রকৃতির দেওয়া, এটা ভগবানের দেওয়া। জাতক প্রতিষ্ঠা অর্জন করে নিজের নিষ্ঠা, একাগ্রতা ও কৃতিত্বের ফলে। কিন্তু জাতক যথেষ্ট পরিশ্রম করলেও অপরের উপর তার ভাগ্য খুব বেশি নির্ভর করে। তার অর্থাগমের ব্যাপারে নানা রকম বাধাবিঘ্ন উপস্থিত হয়। আর্থিক উন্নতি সহজে হতে চায় না। কর্মক্ষেত্রে শত্রুতা, গুপ্ত ষড়যন্ত্র অথবা মুরব্বী মহলে মৃত্যু তার উন্নতির অন্তরায় হয়ে দাঁড়ায়। অনেক সময় ন্যায়ত প্রাপ্ত অর্থের 1/4 মাত্র পেয়ে থাকেন। অনেক সময় তার যে ন্যায় প্রাপ্য জিনিস, প্রাপ্য অর্থ তার ভগ্নাংশের মাত্র 1/2 পেয়ে থাকেন। ধর্মযাজক, আইনজ্ঞ, অধ্যাপক, বিদ্বান ব্যক্তি ও সাধু ব্যক্তিদের কাছে তিনি অনেক সময় যথেষ্ট সাহায্য পেয়ে থাকেন এবং প্রত্যক্ষভাবেই হোক আর পরোক্ষভাবেই হোক তারা তার উন্নতির পক্ষে সাহায্য করতে পারেন। এটা একমাত্র কুম্ভ রাশির ক্ষেত্রেই সম্ভব। স্বজনদের কাছ থেকে সময় সময় তিনি সাহায্য পেতে পারেন এবং উত্তরাধিকার সূত্রে তার অন্য উপায়ে ভূমি সম্পত্তি লাভ অসম্ভব কিছু নয়, কিন্তু অনেক সময় তা বিশেষ ঝঞ্ঝাট ও অশান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। অর্থপ্রাপ্তির জন্য বা কর্মোপলক্ষে তাকে প্রায় ছোট বড় ভ্রমণ করতে হয়। কোনো ভাই বা ভগ্নী অথবা কোনো আত্মীয়র দ্বারা তার কর্মস্থলে বিশেষ ঝঞ্ঝাট উপস্থিত হতে পারে এবং সাধারণত আত্মীয়বর্গের জন্য জাতকের প্রতিষ্ঠা বা সম্মানের হানি হওয়া সম্ভব। কোনো কাগজপত্র, লেখাপড়ায় বা পাড়ায় খাতাপত্র বা দলিল দস্তাবেজের জন্য কর্মস্থানে ঝঞ্ঝাট উপস্থিত হওয়া সম্ভব। তার কাজকর্মের প্রকৃতি এরকম হওয়া সম্ভব যাতে লেখাপড়া, দলিল বা রিপোর্ট ইত্যাদি নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করতে হয়। জাতকের একসঙ্গে 2টি উপায় অর্থাগম হতে পারে এবং তার কাজকর্মের মধ্যে গোপনীয়তা একটা প্রধান অঙ্গ হতে পারে। পুলিশ বিভাগের কাজ, ডিটেকটিভের কাজ, সামরিক বা রাসায়নিক বিভাগের কাজ, আবগারি বিভাগের কাজ, সরকারি রাজনৈতিক বিভাগের কাজ অথবা ওই রকম কোনো দায়িত্বপূর্ণ গোপনীয় কাজ, কোনো রাসায়নিক কিংবা যন্ত্র সংক্রান্ত গুপ্ত পেটেন্ট প্রক্রিয়া প্রভৃতি কাজ, এর যে কোনো একটা জাতকের হওয়া সম্ভব। এছাড়া যে কাজে মৃত্যু ও মৃত্যু ব্যক্তির সংস্রব আছে অথবা দেনা পাওনার ব্যাপারে জড়িত আছে, সেসব কাজ জাতকের হতে পারে। মহাজনী কাজ, ইন্স্যুরেন্সের কাজ, চিকিৎসকের কাজ এবং যেসব কাজের সঙ্গে ভূমি সংক্রান্ত ব্যাপার জড়িত তাও জাতক করতে পারেন। জাতকের ভূমি সম্পত্তি প্রায় হয়ে থাকে, যদিও ভূমির জন্য উদ্বেগ, অশান্তি কি দুশ্চিন্তা হওয়া সম্ভব নয়। তার ভাই বোনের সংখ্যা বড় বেশি হয় না। ভাই বোন থাকলেও পরস্পরের মধ্যে সম্প্রীতির বড় দেখা যায় না এবং ভাই বোনের বিবাদে জাতক স্বয়ং জড়িত হতে পারেন কিংবা তার জন্য নানা রকম অশান্তি ঝঞ্ঝাট ভোগ করেন। ভ্রমণকালেও জাতকের কোনো রকম বিপদ আপদ হতে পারে, কিন্তু জাতক ভ্রমণ খুব ভালোবাসেন এবং অনেক সময় বিনা কাজেই ঘোরাঘুরি করে থাকেন। জাতকের সন্তান সংখ্যা খুব বেশি হয় না, বিশেষত পুত্রের সংখ্যা কখনোই বেশি হয় না। তার প্রথম সন্তান প্রায় দীর্ঘজীবী হয় না এবং সন্তানদের মধ্যে কারো কারো উৎপাত অভিঘাত প্রকৃতির সম্ভাবনা আছে অথবা কোনো সন্তানের সহসা মৃত্যু হতে পারে। জাতকের যমজ সন্তান হওয়ার অসম্ভব নয়। জাতকের পিতা অবস্থা মন্দ হয় না, তার ভূসম্পত্তি থাকা সম্ভব, কিন্তু জাতকের অল্প বয়সে তার পিতার মৃত্যু হতে পারে কিংবা কোনো কারণেই হোক অভিভাবকহীন হয়ে তাকে অল্প বয়সেই নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াতে হয়। তিনি প্রায়ই
পৈতৃক বাসস্থান ত্যাগ করে বিদেশে বাস করেন এবং বিদেশ তার গৃহ ভূসম্পত্তি হওয়ার সম্ভব, শেষ জীবনে প্রায় বিদেশে অতিবাহিত হতে হয়। জাতক প্রায় উচ্চ বংশে বিবাহ করে থাকেন, তার বিবাহিত জীবন প্রায় শান্তিপূর্ণ হয়। তার স্ত্রীর চিত্র, সঙ্গীত, কাব্য প্রভৃতি ললিত কলার দিকে ঝোঁক থাকে এবং তাতে কম বেশি পারদর্শিতা দেখা যায়। বিবাহ কম বয়সে হয়ে থাকে। জাতকের দাম্পত্য জীবন সুখকর হলেও তিনি নিজে দাম্পত্য জীবনে সুখ নষ্ট করতে পারেন। অনেক সময় জাতক নিজের বড় শত্রু হয়ে দাঁড়ান এবং কোনো গৃহ ব্যাপারে সংশ্লিষ্ট হয়ে নির্বাসিত অথবা কারারুদ্ধ হতে পারেন, কিংবা তার কর্মোপলক্ষে এমন স্থানে বাস করতে হয় যা লোকালয় থেকে বহু দূরে এবং সেখান থেকে সমাজের সঙ্গে সংস্রব রাখা দুষ্কর, অথবা তার এমন কোনো ব্যাধি হতে পারে যাতে দীর্ঘকালের জন্য বাধ্য হয়ে গৃহে আবদ্ধ থাকতে হতে পারে। জাতকের বন্ধুর সংখ্যা খুব বেশি হয় এবং উচ্চপদস্থ ও সম্ভ্রান্ত ব্যক্তিদের সমাজে তার অগাধ গতিবিধি যাওয়া সম্ভব। আইন ব্যবসায়ী ও ধর্মপ্রাণ ব্যক্তিদের মধ্যে এবং বিদেশীয় ধনশালী ব্যক্তিদের মধ্যেও তার প্রকৃত হিতকামী বন্ধু দেখতে পাওয়া যায় এবং তাদের দ্বারা তিনি আর্থিক হিসাবেও তিনি কিন্তু উপকৃত হতে পারেন। কিন্তু প্রতিষ্ঠাশালী ও উচ্চপদস্থ কর্মচারীদের মধ্যেও তার 2-4 জন শত্রু থাকতে পারে যারা তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতে পারেন। জাতকের বন্ধুর সংখ্যা খুব বেশি হয় এবং বন্ধু মহলে তার বেশ খাতির থাকে। জাতকের সম্মান ও প্রতিষ্ঠার উপরে জাতকের আত্মীয় স্বজনদের একটা প্রভাব দেখতে পাওয়া যায়, কিন্তু তার আত্মীয় স্বজন উচ্চপদস্থ হলেও প্রায় গর্বিত প্রকৃতির লোক হয়ে থাকেন। কোনো মুরব্বী, কোনো আত্মীয় বন্ধুর মৃত্যুর জন্য তার কর্ম বা প্রতিষ্ঠার কোনো রকম হানি হওয়া অসম্ভব নয়। কোনো রকম শোক অথবা ঘনিষ্ঠ আত্মীয়ের মৃত্যুর জন্য তার মানসিক বৈকল্য, সেই কারণে কর্মহানির আশঙ্কাও থাকতে পারে। জাতক উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পেতে পারেন এবং তার সন্তানদের কোনো আত্মীয়র কাছ থেকে অর্থ সম্পত্তি পাওয়ার সম্ভাবনা আছে। পিতামাতার জন্য পারিবারিক কারণে অথবা ভূসম্পত্তির জন্য জাতককে বিদেশে ভ্রমণ অথবা তীর্থযাত্রা করতে হয়। বিদেশে ভূমিলাভ, গৃহাদি নির্মাণ অসম্ভব নয়। পৈতৃক সম্পত্তির জন্য বিবাদ, বিস্বাদ, মামলা, মোকদ্দমা, এমনকি প্রকাশ্য শত্রুতাও হতে পারে। বিবাহ উপলক্ষেও তার বিদেশ যাত্রা ঘটতে পারে। স্ত্রী অথবা কোনো আত্মীয় সম্পত্তি নিয়েও বিবাদ, ঝামেলা অসম্ভব নয়, কিন্তু তাতে তারা বিশেষ কিছু লাভ হয় না। জাতকের মধ্যে বাত ও বায়ু রোগের প্রবণতা থাকার সম্ভাবনা প্রবল। নাড়িশূল, অজীর্ণ, পাকস্থলী, রক্তবিকৃতি, শিরশূল, আঙ্গুলে বাত প্রভৃতি পীড়া জাতকের হতে পারে। জাতকের প্রকাশ্যভাবে বা প্রকাশ্য স্থলে মৃত্যু হওয়া অসম্ভব নয়। কর্মোপলক্ষে ভ্রমণের সময় অথবা কর্ম করতে করতে জাতকের মৃত্যু হতে পারে। শারীরিক পরিশ্রম, মানসিক প্রফুল্লতা এবং ঔষধ সেবনে জাতকের নষ্ট স্বাস্থ্য ফিরে আসতে সাহায্য করবে। তো মিত্র, আজকে আমি আলোচনা করলাম কুম্ভ লগ্ন সম্পর্কে। তো আপনাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য, এবং অবশ্যই লাইক করবেন। এবং আপনাদের যদি জানার কোনো বিষয় আগ্রহ থাকে বা আপনারা জানতে চান তাহলে আপনারা অবশ্যই বিপ্লব শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজ এই অবধি, নমস্কার।